আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের বিষয় বা আজকের ভিডিওটি বাইসাইকেল ভ্রমণ এবং বিকালবেলায় বের হলাম আমাদের এলাকা বা আমাদের ইউনিয়নটি আমরা একটু ঘুরে দেখব। কারণ আমরা অনেক জায়গায় ঘুরে বেড়াই, অনেক ঐতিহ্য, অনেক ইতিহাস দেখি এবং অনেক কিছু মানুষের মাঝে তুলে ধরি, কিন্তু নিজের গ্রামে বা নিজের ইউনিয়নে কী কী বিষয় আছে সেই জিনিসটা কিন্তু আমরা জানিও না বা তুলেও ধরি না। আসলেই মূল কথা যে আমরা যে গ্রামে বাস করি বা যে জায়গায় বাস করি সেই জায়গার প্রত্যেকটা জিনিস এবং গ্রামের আশেপাশে কী বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা মানুষের মাঝে তুলে ধরব এবং আমাদের এলাকায় কী কী আছে সেই বিষয়ে জ্ঞান নেব এবং ইতিহাস ঐতিহ্য সব কিছু জানার চেষ্টা করব। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। বাড়ি থেকে বের হলাম বাইসাইকেলটি নিয়ে এবং বাইসাইকেলটি নিয়ে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে আমাদের যে ইউনিয়ন, সেই ইউনিয়নটির একটা গ্রাম আছে। সেই গ্রামটি আমি আজকে ঘুরে দেখব যে আসলে এই গ্রামের পরিবেশকে এবং এই গ্রামের মানুষের আচরণ বিধিকে এরকম সেই বিষয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরব। তবে বের হলাম বাইসাইকেল নিয়ে জাতিপথে যে আমাদের বর্তমান বাংলাদেশের একটা সিজন চলতেছে, সেই সিজনটি হলো পাটের সিজন। এই সিজনে বাংলাদেশের কৃষকদের বা বাংলাদেশের মানুষের যারা এই পাটের চাষ করে তাদের অবস্থা, তাদের হালচাল দেখলে আসলে নিজের মাথা এবং কথা শুনলে মাথা নষ্ট হয়ে যায়। আসলে বাংলাদেশের জনগণের, বাংলাদেশের এই কৃষকদের মূল্য কোনো জায়গায় নেই বা কেউ দেয় না। যে সরকার আসুক, এই সরকার প্রতিবারই প্রতিশ্রুতি দেয় যে আমরা কৃষকের সরকার, আমরা সাধারণ জনগণের সরকার, কিন্তু কথা ওই মুখেই কিন্তু অন্তরে না। কৃষকদের নিয়ে কেউ কথা বলে না। দেখেন এই যে এখন যে সিজন চলতেছে, আমি মূল কথা হলো যে গ্রামে ঘুরে দেখতে চাচ্ছিলাম যে আসলে গ্রামের পরিবেশটা কী এবং গ্রামের আশেপাশে কী বিষয়গুলো আছে বা কী ইতিহাস আছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করতে চেয়েছিলাম। কিন্তু হঠাৎ করে প্রতিমধ্যে কিছু জিনিস আমি লক্ষ্য করলাম যে পাকা রাস্তার উপরে মানুষ যেভাবে কুষ্টা সেগাচ্ছে এবং কুষ্টা নাড়ানাড়ি করতেছে, এবং এই বিষয় নিয়ে কয়েকজনের সাথে কথা বললাম। অবশ্য তারা ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা পায়। আসলে বলল যে দেখেন একটা পাট বা একটা পাটের যে আটি, এই পাটের আটি মাঠ থেকে এনে বাজার পর্যন্ত বিক্রয় করা পর্যন্ত এক আটি পাটের খরচ পড়তেছে প্রায় 20 থেকে 25 টাকা, কেউ আবার বলতেছে 30 টাকা পর্যন্ত খরচ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তাহলে দেখেন বাংলাদেশে যদি এক আটি পাটে যদি 30 টাকা খরচ হয়, তাহলে একটা কৃষকের কত টাকা খরচ হয় একটা চাষে। কিন্তু দেখেন লাস্ট ফিনিশিং যে বাজারে গেলে এই কৃষকের থেকে 2-2.5 কেজি বা 3 কেজি পর্যন্ত মনে নিয়ে নেয় ব্যবসায়ীরা, এবং যদি একটু যখন পাটের চাহিদা একটু বেশি হয়ে যায় তখন তো পাড়ায় ধরে কেনে বা কম দামে কেনার চেষ্টা করে। এই জন্যই বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের এই সাধারণ জনগণ, যদি অর্থনীতি হয় কৃষিপ্রধান দেশ বাংলাদেশ হয় বা অর্থ তালিকা শক্তি যদি কৃষকদের হয়, তাহলে আমার মতে এই কৃষকদেরই আগে মূল্যায়ন করতে হবে। এজন্যই আজকে যে ইতিহাসগুলো তুলে ধরতে চাইছিলাম তার ভিতরে আর একটা ইতিহাস হয়ে গেল যে এই পাটের সিজন, এই সিজনটাই হোক আর যে সিজনই হোক, এই প্রত্যেকটা সিজনে আমাদের বাংলাদেশের যে সরকারি আসুক আর যে আসুক, বিশেষ করে কৃষকদের উপর চাহিদা করতে হবে। কারণ দেখেন নৌকা চালায় কৃষকরা, ধান লাগায় কৃষকরা, মানে নাঙল মারে কৃষকরা, সবই প্রতীক। দেখেন মেন যে প্রতীকগুলো, সব প্রতীকগুলোই কিন্তু কৃষকদের, কিন্তু কৃষকদের কোনো মূল্য নেই, সব মূল্য বড়লোকদের। এজন্য দয়া করে বলবো, আপনারা যে যেখানে আছেন প্রত্যেকটা ব্যক্তি, অন্তর্বর্তী সরকারকে বলবো যে আপনারা দয়া করে এই কৃষকদের উপর একটু নজর রাখেন। নিশ্চয়ই কৃষকরাই বাংলাদেশের আসল মানুষ। তাছাড়া আমি মনে করি এই বাংলাদেশে আর অন্য কোনো ব্যক্তিরাই আমি মানুষ মনে করতেছি না, কারণ তারাই সহজ সরল এবং তারাই এই বাংলাদেশকে চালাচ্ছে। এজন্যই বাংলাদেশের কৃষকদের আমরা বেশি বেশি করে মূল্যায়ন করব এবং তাদেরকে বেশি বেশি প্রতিশ্রুতি দেব, এবং তাদের যে সার পাস বা যে চাষবাস আছে সেই চাষবাসগুলো আমরা একটু খেয়াল রাখব। এবং বাংলাদেশের যে কৃষি গবেষণা ইনস্টিটিউট বা কৃষি মন্ত্রণালয়, এরা যে এমন জমিদার, মানে এদের জমিদারিত্বর অবস্থা খুবই ভয়াবহ। এদের মানে চাকরি যে কী করতে রাখেছে, প্রত্যেকটা সরকার প্রতিশ্রুতি দেয় কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলে। আসলে বাংলাদেশের এই যে সাধারণ জনগণ কারোর উপর বিশ্বাস পাচ্ছে না। এই জন্যই যে যে ভিডিও করতে চেয়েছিলাম সেই ভিডিও তো হলো না। দ্বিতীয়ত কথা যে বাংলাদেশের কৃষকদের উপর আমি দয়া করে বলতে চাই যে বাংলাদেশের কৃষকদের উপর সবার মূল্য দেওয়া উচিত।